বুকে হাত দিয়ে বলেন, যদি আলেম ওলামার পরামর্শ নিত, আলেম ওলামাকে পাশে রেখে রাষ্ট্র পরিচালনা করত, আল্লাহি আমার আল্লাহকে সাক্ষী রেখে বলছি, দাদা বাড়ি দিল্লি যাওয়া লাগতো না। কথা বলেন ঠিক না বেঠিক? বিএমপি ভাইদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, শিবিরের ভাইদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, জামাত ইসলামের ভাইদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, আলেম ওলামার নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। মসজিদের মেহরাব থেকে সুদ নিয়ে আলোচনা করেছি, আমাদের বলা হয়েছে হুজুর সাবধানে কথা বলেন, মামলা হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এ দাদা, কোথায় গেল সেই পাওয়ার? কথা বলেন না কেন? একটু বলতে হবে, কারণ এটা হলো আমাদের অধিকার। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসতো ভেসে হাজরতে বেলালের মধুর আজান, যেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। কথা বলেন ঠিক না বেঠিক? দিনই কত আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রাসূল পাক হতো, পাশে সাহাবাগণ, আবু বকর ওমর ওসমান আলী সঙ্গী কেমন হতো, আবু বকর ওমর ওসমান আলী সঙ্গী কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। শুধু মাহফিল দিলে হবে না, কোরআন মানতে হবে। কথা জোরে বলেন। মাহফিল দিলে হবে না, বাস্তব জীবনে কোরআন মেনে কবরে যেতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? মাহফিল দিলাম, কোরআন মানলাম না, কোরআনের বিপক্ষে রাজনীতি করলাম, জীবন শেষ, জীবন শেষ। শোনেন, এক ধরনের মানুষ জাহান্নামে যাবে, জাহান্নামের ফেরেশতারা তাদেরকে প্রশ্ন করবে, কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর, তোমরা জাহান্নামে আসলে কেন? গভীর মনোযোগ দিয়ে শুনবেন কথা, এক সেকেন্ড রং কথা বলবো না। জাহান্নামে এসেছো কেন? কোন নবীর উম্মত তোমরা? জাহান্নামীরা বলবে, আমরা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আহারে, কেন জাহান্নামে এসেছো? রহমতি নবী, বরকতি নবী, যে নবীর চেহারা দেখলে জাহান্নাম হারাম হয়ে যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
যেই নবীকে গাছপালা সেজদা করে সালাম করে, কেন জাহান্নামে আসলাম? কি কারণে জাহান্নামে আসলাম? তোমার কাছে কি আলেম ওলামা যাই নাই? তুমি কি কোরআন পড়ো নাই? জাহান্নামে কেন এসেছো? জাহান্নামীরা বলবে আলু বালা কদ জাআনা নাযীর। হা হা, আমাদের কাছে আলেম ওলামা এসেছে। মসজিদের মেম্বার থেকে আমাদের বোঝানো হয়েছে সুদ মুক্ত একটা সুন্দর জীবন গঠন করতে হবে। আমার মসজিদের ইমাম সাহেব আমাকে বুঝাইছে। প্রত্যেক জুম্মার দিনে আমাদের কত সুন্দর নাসিহা করতো ইমাম সাহেব, বুখারীর হাদিসগুলো পাঠ করতো। আমাদের কাছে ভীতি প্রদর্শক এসেছে, আমরা শুনেছিলাম। আহারে শুনেছ, কোরআনের তাফসীর করেছে তোমাদের কাছে, তারপরও কেন জাহান্নামে এসেছো? আফসোস, জাহান্নামীরা বলবে ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইء। আমাদের কাছে আলেম ওলামা এসেছে, আমরা আলেম ওলামার সমস্ত কথাগুলা সব মিথ্যা মনে করেছিলাম। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। এই শ্রেণীর মানুষ আছে না নাই? কোরআনের কথা বললে সহ্য করতে পারে না, বলে আলেম ওলামা কি দেখেছে কবরের আযাব? আলেম ওলামা কি জাহান্নাম দেখেছে, জান্নাত দেখেছে? কোরআন তো মানেই না, কোরআনের বিরুদ্ধে 44 ধারা জারি করে দেয়। কোরআন তো মানে না, যারা কোরআনের হক কথা বলে মিথ্যা মামলা দিয়ে দেয়। কোরআন তো মানে না, প্রশাসন দিয়ে রাতের ঘুম হারাম করে দেয়। এগুলো বাসে না নাই? আল্লাহ ধরে 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 না ধরলে আর ধরে 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 না ধরলে আর। আহারে, প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আফসোস আলেম ওলামার পরামর্শ নেয়নি। কথা বলেন ঠিক না বেঠিক? বুকে হাত দিয়ে বলেন, যদি আলেম ওলামার পরামর্শ নিত, আলেম ওলামাকে পাশে রেখে রাষ্ট্র পরিচালনা করতো, আল্লাহি আমার আল্লাহকে সাক্ষী রেখে বলছি, দাদা বাড়ি দিল্লি যাওয়া লাগতো না। কথা বলেন ঠিক না বেঠিক? বিএনপি ভাইদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, শিবিরের ভাইদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, জামাত ইসলামের ভাইদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, আলেম ওলামার নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। মসজিদের মেহরাব থেকে সুদ নিয়ে আলোচনা করেছি, আমাদের বলা হয়েছে হুজুর সাবধানে কথা বলেন, মামলা হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এ দাদা, কোথায় গেল সেই পাওয়ার? কথা বলেন না কেন? একটু বলতে হবে, কারণ এটা হলো আমাদের অধিকার। আমার ভাইয়েরা, কোরআনের মাহফিল দিলে হবে না, বাস্তব জীবনে আমল করতে হবে। জাহান্নামীরা বলবে ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইء। আলেম ওলামার কথাগুলো সব মিথ্যা মনে করেছিলাম। ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। আফসোস করবে আর বুকে হাত দিবে, মাথায় হাত দিবে, আর বলবে আহারে জীবনে কি ভুল করেছি। ওই তো হাবাসপুর গ্রামে তাফসীর মাহফিল দিয়েছিল, যদি কোরআন হাদিসের কথা শুনে বাস্তব জীবনে আমল করতাম। আহারে কি ভুল করেছি, আলেম ওলামার নামে মিথ্যা মামলা দিয়ে। আহারে কি ভুল করেছি, কোরআনের বিরুদ্ধে রাজনীতি করে। কি ভুল করেছি, যদি আমরা বাস্তব জীবনে কোরআন পড়ে আমল করে কবরে আসতাম, আজকে আমাদের জাহান্নামে যাওয়া লাগতো না। আমার ভাইয়েরা, আমি আপনাদের কাছে প্রশ্ন করি, বলুন তো, মরার পর যত আফসোস করা হোক না কেন, কোন আফসোস আর কাজে আসবে? আরো জোরে বলেন, কাজে আসবে? এক জাররা পরিমাণ কাজে আসবে না। কাজে আজকে যারা মাহফিল দিয়েছেন, আমি হাতে পায়ে ধরে বলবো, ভাই যারা 5 ওয়াক্ত নামাজ কাজা করেন, নামাজ পড়েন না, ভাই আজ থেকে নামাজটা পড়েন।
তাহলে আপনার মাহফিলটা সফল। কথা বলেন ঠিক না বেঠিক? যারা সুদের সাথে জড়িত আছেন, সুদ খান, আজ থেকে ইখলাসের সাথে তাওবা করেন, জীবনে আর সুদ খাবো না, তাহলে এই লক্ষ লক্ষ টাকা খরচ করা সফল হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক?